দর্শক সাক্ষাৎকার পর্বে এখন কথা বলবো আমাদের এই সাইকেলিংয়ের জগতে যারা আগেও খেলেছেন বর্তমানে খেলেন এই সবার খুবই পরিচিত আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের কোচ এবং উনি আরেকটি বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেলিং দলের হেড কোচ। উনি দীর্ঘদিন হেড কোচ হিসাবে সাইকেলিংয়ের সাথে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। আজকে সেনাবাহিনীর খেলোয়াড়রা ট্রাকে, ফিল্ডে, স্টেডিয়ামে সাইকেল নিয়ে খুব দাপট দেখাচ্ছেন, কিন্তু উনি কোচ হিসাবে ওনার বর্তমান বয়স ৬২ বছর। এই ৬২ বছর বয়সে উনি ৪০+ বয়সী যে ক্যাটাগরিতে উনি সেখানে সাইকেলিং অংশ নিলেন এবং উনি ১৫ কিলোমিটার রেস শেষ করলেন। আপনি এখন কোচিং পেশায় আছেন অনেক দিন ধরে, নিজে সাইকেলিং চালাতে গিয়ে কতটা কঠিন ফিল করলেন? ধন্যবাদ সম্রাট ভাই। অ্যাকচুয়াল সাইকেলিং তো একটা রেগুলার প্র্যাকটিস করতে হয়। সাইকেল চালাতে জানলে হয় না, রেগুলার কম্পিটিশন করে প্র্যাকটিস করতে হয়। আমরা আসলে এটাকে আমি ধন্যবাদ জানাই প্রথমে বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনকে এই মার্চ স্টার্ট সাইকেলিং কম্পিটিশন দেওয়ার জন্য। আজকে হয়তো এই কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছি। আমি এটার কোনো পূর্বের প্রস্তুতি ছিল না, কিন্তু এই জাতীয় সাইকেলিংয়ের যে রোড ইভেন্টে একটা আকর্ষণীয় গেম এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে স্মৃতি হয়ে থাকবে। কারণ প্রথমে হলো একটা রেসের হলো সেফটি, সিকিউরিটি এবং গুড ম্যানেজমেন্ট। বাংলাদেশ সাইকেলিং ফেডারেশন গুড ম্যানেজমেন্ট এবং 3 স্তরের টাইমিং এবং প্রতিটি অবস্টেকেল প্লেজে আপনার কমিশিয়াররা, রোড কমিশিয়ার, বাইক কমিশিয়ার এবং ফিনিশিং জাজেস এবং টাইম কিপিং ফ্যান্টাস্টিক। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটা ইতিহাস হয়ে থাকবে। আমরা বাংলাদেশ সাইকেলিং ফেডারেশন যে দিনে দিনে যে উন্নতি সাধন করেছে এইটা একটা এক্সাম্পল। সকলে এক বাক্যে স্বীকার করবে আজকের এই রোড রেস কম্পিটিশনটাতে এই জাতীয় ৪৫তম জাতীয় সাইকেলিং প্রতিযোগিতায় ২০২৬-এর সকলেই স্মরণীয় হয়ে থাকবে। এবং আমি অংশগ্রহণ করেছি, আজকে এই প্রতিযোগিতা হয়েছে বলে আমি অংশগ্রহণ করেছি। এখন আমি ফিল করতেছি আমি প্রায় 16-17 বছর আগে আমি সাইকেলিং প্র্যাকটিস করতাম, হালকা হালকা করে চালাতাম, তারপর থেকে আমি আর সাইকেল চালাই না। আজকে আমি ফিল করলাম আজকে আমার যদি রেগুলার সাইকেল চালা থাকতো আমার বডিও যেমন ভালো থাকতো, আমার শারীরিক সক্ষমতা বাড়তো, আমি হয়তো অনেক রোগ থেকে মুক্ত পেতাম। তাই আমি চিন্তা করেছি আগামী থেকে এই মার্চ স্টার যদি রেগুলার থাকে আমি প্র্যাকটিস করব এবং অংশগ্রহণ করব। ধন্যবাদ সম্রাট ভাই, আপনি আমাকে এই ইন্টারভিউ নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।